আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ। ব্রেভ গার্ল। বলছি শোন, তাড়াতাড়ি কস্টিউমটা চেঞ্জ করে নে, চেঞ্জ করে কিন্তু মেকআপে বসতে হবে। হ্যাঁ একদম কিন্তু সময় নেই। ঠিক আছে, অল দ্য বেস্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যালো, তাহলে ফাইনালি কাক চলেই এসেছে। কি করতে এসেছিস? গান গাইতে? কি করে গান গাইবি? ওই কেমিক্যাল খাওয়া গলা নিয়ে তো শুধু ক্যাঁ ক্যাঁ আওয়াজই বেরোবে, তাই না? বাহ, চমৎকার। একজন পার্টিসিপেন্টের সঙ্গে আর একজন পার্টিসিপেন্টের কি অসাধারণ ব্যবহার। তার রায়, আমার তো মনে হয় তুমি বোধহয় জানতে যে কৃষ্ণার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সো সো কিছুই না, মানে এটা জানার পরও তোমার এরকম ব্যবহার, মানে তোমার যে কি অদ্ভুত শিক্ষা। এই আস্তে, একদম আস্তে, একদম আস্তে। তুমি জানো, প্লিজ। ওকে, তুমি জানো এখানে তোমার গলার জোর একদম চলবে না। এখানে কার গলার জোর চলে তুমি জানো? আমার। সেজন্যই বলছি, ইন ফিউচার এখানে যত পার্টিসিপেন্ট আছে আর কারুর সঙ্গে যেন তোমার কোনো রকম কোনো খারাপ ব্যবহার আমি না দেখি। যাও গিয়ে নিজের কাজ করো, যাও। আর কৃষ্ণা, কৃষ্ণা যা, তুই তাড়াতাড়ি রেডি হয় না, কেমন? যাও নিজের কাজ করো। আচ্ছা আমি তো তখন থেকে বলছি ওদের কস্টিউমটা রেডি করতে। শোন কৃষ্ণা, তুই যদি এখানে গান গাইতে না আসতিস তাহলে আমি তোকে কিচ্ছু বলতাম না। আই প্রমিস কিছু বলতাম না। তুই তো আমার কাছে গোহারান হারবি। মঞ্চের ওপরে যা হওয়ার তো হবেই, আর বাকিটা আমি মঞ্চের বাইরে বুঝে নেব। আয়। বনি, দাদা ভাই, তুই তুই এখানে আমি তো স্পেশাল পারমিশন নিয়ে এলাম আমার বোনকে বেস্ট অফ লাক উইশ করব বলে। সুইট, ভেরি সুইট। থ্যাংক ইউ সো মাচ। শোন না, তুই একদম চিন্তা করিস না। তুই মাম্মা আমার মমকেও বলিস একদম চিন্তা করতে না। আমি একদম পারফেক্ট, একদম ঠিক আছে। তুই কিন্তু একটু নার্ভাস লাগছিস। নার্ভাস? না না, আমি নার্ভাস না, একদম না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ। আমি এবার যাই। তুইও চলে যা। কেমন আছেন কৃষ্ণা? ভালো, আপনাকে ধন্যবাদ।
কিসের জন্য? দিদি ভাইয়ের কাছে শুনলাম আপনি আমার সঙ্গে দেখা করতে বাড়িতে আর হাসপাতালে গিয়েছিলেন। তখন তো দেখা হয়নি, তাই এখন ধন্যবাদ দিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম আপনাদের সবার পাশে থাকার, কিন্তু তারপরে আপনার বাবা যেভাবে অপমান করলেন। থাক না ওসব কথা। হ্যাঁ, লেট ইট বি। আমি কিন্তু আপনার সঙ্গে দেখা করতেই এলাম। মানে বাইরে আপনার ফ্যামিলি মেম্বারসদের দেখলাম তো আন্দাজ করতে পারলাম আপনি এখানে থাকবেন। আমি জানতে এলাম আপনি ভালো আছেন কিনা। ভালো থাকবেন কৃষ্ণা। এই কদিনে আমার আর অনিরুদ্ধর বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। আমি ওর সবটা জানি। উই আর লাইক ক্লোজ ফ্রেন্ডস। অনিরুদ্ধ আমাকে এত পছন্দ করে, কিন্তু আমার বোনকে তেমন পছন্দ করে না। ওই তো বললো কি আমার গায়ের রংটা নাকি পাকা গমের মতন, আমাকে দেখতে খুব ভালো লাগে, তোকে দেখেই কেমন মায়া হয়, তোর স্কিন টোন ডাস্কি, তোর বিয়ে হবে কিনা, এইসব নিয়েই আর কি। আমাকে যখন পছন্দ করেন না তখন বারবার দেখতে কেন আসেন? অল দ্য বেস্ট। আমি জানি আপনি খুব সুন্দর গান গান, আমার এখনো শোনা হয়নি, বাট লুকিং ফরওয়ার্ড। আই হোপ এই কম্পিটিশনের শেষ পর্যন্ত আপনি থাকবেন, আর আপনার গান শুনে সবাই খুব খুশি হবে। ধন্যবাদ। আমি আসি। হাই সৃজনী, বোনকে বেস্ট অফ লাক উইশ করতে বুঝি। হ্যাঁ, কিন্তু তুমি এখানে? আমি তোমাকে অনেকবার কল করেছিলাম, তুমি রিসিভ করোনি। ও সরি, ফোনটা সাইলেন্টে ছিল তাই খেয়াল করিনি। তোমাদের কথা হয়ে গেছে? হ্যাঁ, মানে আমি জাস্ট ওকে অল দ্য বেস্ট বলতে এসেছিলাম। এখন আসি। কৃষ্ণা, অনিরুদ্ধ দেখছি তোকে আজকাল খুব কেয়ার করছে। অবশ্য করবে নাই বা কেন, তুই আমার বোন বলে কথা। কৃষ্ণা, তুই নিশ্চয়ই বুঝতেই পারছিস আমার আর অনিরুদ্ধর বন্ধুত্বটা কোন দিকে যাচ্ছে। দেখ কৃষ্ণা, তুই কিন্তু আবার অনিরুদ্ধর ক্যাটটাকে অন্যভাবে নিস না। অনিরুদ্ধ কিন্তু তোকে বোনের চোখেই দেখে। ছি ছি দিদি ভাই, আমি অন্য চোখে কেন দেখব? উনি তো আমার শ্রদ্ধার পাত্র। যাকে কৃষ্ণা, ওইসব কথা এখন ছাড়। ভালো করে গান গাস, কিন্তু তোকে কিন্তু জিততে হবে। এখানে কেউ না কেউ তো আছে যে তোকে হারাতে চায়, আর আমি চাই সেই জিতুক। তুই অনিরুদ্ধর সামনে জিতে যা, সেটা আমি কোনোভাবেই চাই না। ও বারবার তোর প্রশংসা করবে, সেটা আমি সহ্য করতে পারবো না।
দাদা, এই যে আপনি কি ইলেকট্রিশিয়ান নাকি? বাবু ইলেকট্রিশিয়ান, বলুন। তা এত দেরি করে এসেছেন, তারপর আবার ঘোরাঘুরি করছেন? আপনাকে না বলা হয়েছিল ভোরবেলাতে আসতে? সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গেল। এসব বললে হবে? যান তাড়াতাড়ি মেকআপ রুমে যান, ওখানে কয়েকটা লাইট জ্বলছে না, খুব প্রবলেম হচ্ছে। ম্যাডাম একদম টেনশন নেবেন না, সব আলো জ্বালিয়ে দেবো, অন্ধকার কাটিয়ে দেবো। বাজে কথা না বলে এদিকে আসুন, যত সব আজব লোক। ছোট বৌমা, নিখিল কি চলে এসেছে? বাবা এতক্ষণে তো চলে আসার কথা, মেয়ের ব্যাপার তো দেরি করবে না। ও কি এসে দেখাও করবে না? বাবা আশেপাশে নিশ্চয়ই আছে, আপনি চিন্তা করবেন না, ও সময় পেলে ঠিক দেখা করে যাবে। তুমি দেখেছো? না এখন অবধি তো দেখিনি, আর বাবা দেখলে তো আমরা চিনতেও পারবো না। মানে কেন, ও কি ছদ্মবেশে আছে? বাবা আপনাকে গাড়িতে বললাম না, ওর মেয়েকে ও রক্ষা করবে, তাই ও ছদ্মবেশেই আসবে। ও হ্যাঁ, কিন্তু এসবের কি কোনো দরকার ছিল? থাক না বাবা, দেখুন এমনিতেই তো আমাদের মেয়েটার বিপদের শেষ নেই, তার মধ্যে ওর বাবা যদি ওকে সুরক্ষা দিতে চায় একটু দিক না। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু একটু অযথাই চিন্তা করছো বলে মনে হচ্ছে আমার। নিখিল আসলে বলতে হবে, এই করতে গিয়ে মেয়েটার গানই শুনতে পাবে না। না না বাবা, ও ঠিক কোথাও না কোথাও থেকে শুনে নেবে। আর বাবা বলছি যে ও যে এখানে আছে সেটা কাউকে বলার দরকার নেই, না হলে কিন্তু ছদ্মবেশে আসাটাই বৃথা হয়ে যাবে। থ্যাংক ইউ অনিরুদ্ধ আমার পাশে বসার জন্য। আই ওয়াজ এক্সপেক্টিং ইউ। ভালোই হলো, আমরা দুজনে কথা বলতে পারবো। হ্যাঁ না সৃজনী, মানে আমি কৃষ্ণাকে নিয়ে একটু টেন্স। নট अगेन, ছেলেটার সমস্যাটা কি? আবার কৃষ্ণাকে নিয়ে পড়লো। ও কি কৃষ্ণার প্রেমে পড়ে গেছে নাকি? গড নোজ ছেলেরা এরকম কেন হয়। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। বলুন ম্যাডাম, বলুন কি প্রবলেম? এই দেখুন না, এই টেবিলের আলোগুলো কেন জ্বলছে না? প্লিজ তাড়াতাড়ি দেখুন, প্লিজ। একদম টেনশন নেবেন না, সব আমি ঠিক করে দেবো, বুঝলেন?
আমি আছি তো ম্যাডাম, কোনো টেনশন নেই। বাবা রে বাবা, ম্যাডাম খুব গরম, একটু এসিটা চালিয়ে দিন। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি মন দিয়ে আপনার কাজটা করুন। ওকে ম্যাডাম, ওকে ওকে ম্যাডাম, ওকে। কৃষ্ণা বসে পড়। বাবা, তুমি এখানে এই বেশি কেন এসেছো? তোর সঙ্গে ছায়ার মতো লেগে থাকবো আমি। তুই শুধু প্রাণ খুলে মায়ের মতো গান গেয়ে যা। কোনো শত্রুকে তোর আশেপাশে ঘেঁচতেও দেব না। কিন্তু ও তো এখন ভালোই আছে। হ্যাঁ মানে আমার দেখেও তাই মনে হলো, কিন্তু দেখো ওর সাথে যে ঘটনাটা ঘটে গেল, and the way I was involved, it was a very bad experience. Anyway, hoping for all the best, and মানে এই পুরো ব্যাপারটা ভালোভাবে মিটলে I'll feel a little relieved. ও সৃজনী, আমার বনি, ও আজকে গান গাইবে। ইয়া আই নো। আসলে সমস্যাটা কি বলতো, তোমার বোন আর আমার বোন যদি একসাথে না গাইতো তাহলে। হ্যাঁ, আর আরেকটা স্ট্রেঞ্জ সিমিলারিটি আছে জানো, মানে যেমন দেখো কৃষ্ণা ভালো গান গায় আমি জানি, কিন্তু কোনোদিন ওর গান শুনিনি। আমার বোনের কেসেও কিন্তু সেম, মানে আমি এতদিন আছি ও কোনোদিন আমায় গেয়ে শোনায়নি, বাট কাকিয়ার কাছে আমি শুনেছি ও খুব ভালো গান গায়। হ্যালো, অ্যাটেনশন প্লিজ। আজ থেকে ফাইনালি শুরু হচ্ছে সঙ্গীতের মহাযুদ্ধ। এই অনুষ্ঠানের পরিচালক হিসেবে কয়েকটা কথা আমি আপনাদের কাছে বলতে এসেছি। মানে আমি শুধু কথায় কথায় অ্যাকশন বলার মানুষ, তাই অত সব গুছিয়ে আমি বলতে পারবো না। এই মধুমিতা, ওকে সব নিয়মকানুন বলে দিচ্ছি, ও সেভাবে আপনাদের সব নিয়মকানুন বুঝিয়ে দেবে। নমস্কার, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আচ্ছা, প্রথমে একটা কথা বলি, আমাদের স্যার কিন্তু ভীষণ ভালো কথা বলেন, কিন্তু উনি ভীষণ বিনয়ী স্বভাবের একজন মানুষ, তাই উনি আমার ব্যাপারে এই ধরনের কথা বললো। এই বিষয়ে কিন্তু আপনারা একদম বেশি গুরুত্ব দেবেন না। আরে এইসব কথা তুমি এখনই বলে দিচ্ছ। আচ্ছা, এবার আসি আসল কথায়। আজ থেকে শুরু হচ্ছে সঙ্গীতের মহাযুদ্ধের শুটিং। আপনারা আমাকে অডিশনের প্রথম দিন থেকেই সবাই দেখে আসছেন। আপনাদের মধ্যে অনেক পার্টিসিপেন্টরা, তাদের গার্জেনদের সঙ্গে কিন্তু আমার অলরেডি পরিচয়ও হয়েছে। আপনাদের প্রত্যেককে, মানে সকল পার্টিসিপেন্ট এবং গার্জেনদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার কারণ প্রথম দিন থেকে আমরা কিন্তু আপনাদের কাছ থেকে কোঅপারেশন পেয়ে এসেছি। আজ থেকে শুরু হচ্ছে সঙ্গীতের মহাযুদ্ধের শুটিং, তাই আমরা আশা করব এতদিনের মতো আজকেও কিন্তু আপনারা আমাদেরকে একইভাবে কোঅপারেট করবেন। থ্যাংক ইউ। আর একটা কথা বলি, সৃজনী, লেটস কনসেন্ট্রেট। এবার কথা বলবো কিছু টেকনিক্যাল পার্ট নিয়ে, ঠিক আছে? আমাদের এখানে এই শুটিংটা চলাকালীন আপনারা দেখতে পাচ্ছেন 5 দিকে 5টা ক্যামেরা কিন্তু রয়েছে, কেমন? এছাড়া রয়েছে 5 জন ক্যামেরা পার্সন, আর রয়েছে লাইট, সাউন্ড।
আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, শুটিং চলাকালীন ডিরেক্টর যতক্ষণ না কাট বলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ থেমে যাবেন না। ডিরেক্টর আবার যেখান থেকে শুরু করতে বলবে সেখান থেকেই কিন্তু আপনাদের প্রত্যেককে শুরু করতে হবে। আর কি, শুটিং চলাকালীন কোনো রকম কোনো শব্দ বা আওয়াজ কিন্তু করা একেবারেই যাবে না। এছাড়াও যখন কোনো পার্টিসিপেন্ট গান গাইবে তখন সেই পার্টিসিপেন্টের বাড়ির লোক অথবা অন্য কেউ যারা ওনাকে চেনেন তার নাম ধরে কিন্তু প্লিজ কেউ ডাকবেন না, এটা আমি অনুরোধ করছি। কারণ শুটিং চলাকালীন সে কিন্তু গান গাইছে মন দিয়ে। আপনারা যদি কারো নাম ধরে ডেকে ওঠেন তাহলে তার কি হবে, গানে ব্যাঘাত ঘটবে, তার গানটা কাট বলতে হবে, আবার প্রথম থেকে তাকে গান শুরু করতে হবে। কেমন? হ্যাঁ মধুমিতা, আরেকটা কথা, শুটিং চলাকালীন কিন্তু কেউ কোনো রকম শব্দ বা আওয়াজ করবেন না, ওঠা বসা কোনো কিছুই করবেন না, কারণ ক্যামেরা মুভ করবে, শুটিং চলবে, তো অসুবিধা হবে, ঠিক আছে? আরেকটা যেটা স্যার বললেন সেটা হচ্ছে যে শুটিং চলাকালীন প্রত্যেকের মোবাইল ফোন কিন্তু সুইচ অফ মোডে অথবা সাইলেন্ট মোডে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। সব বোঝা গেছে? স্যার, এবার আপনাদের সঙ্গে আমাদের অ্যাঙ্কারের পরিচয় করিয়ে দিই। অবশ্য নতুন করে পরিচয় করার কিছুই নেই, কেননা বাংলার খ্যাতনামা অভিনেত্রী বর্ণা সেনকে আপনারা সকলেই চেনেন। আমি বর্ণার হাতে এই সঞ্চালনার দায়িত্ব দিয়ে স্টেজ থেকে নেমে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এই না বর্ণা। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তাহলে আর কিছুক্ষণের মধ্যে ডিরেক্টর স্যার আমাদেরকে অ্যাকশন বললে আমরা এই অনুষ্ঠানটা শুরু করব, তাই তো? না চাইতে তুমি আমাকে সব দিয়েছো ঠাকুর, তাই তোমার কাছে হাত পেতে নিজের জন্য কখনো কিছু চাইতেই হয়নি। কিন্তু আজ চাইছি আমার মেয়েটাকে তুমি জিতিয়ে দাও ঠাকুর। ছোটবেলা থেকেও অনেক লড়াই করে আজ এত বড় মঞ্চে এসেছে গাইতে। আর আজ যদিও না যেতে তাহলে যে জয়ের ওপর থেকে ওর ভরসাটাই চলে যাবে, নিজের ওপর থেকে বিশ্বাস হারাবে আমার মেয়েটা। ওর সঙ্গে এমনটা হতে দিও না ঠাকুর। আজ তুমি ওকে কিছুতেই হারতে দিও না, কিছুতেই না।